আজ আমরা বৌদ্ধ ধর্মের ইতিহাসের একেবারে শুরুর দিকের একটা শব্দ নিয়ে কথা বলবো। একটা এমন শব্দ যা বহু দশক ধরে পণ্ডিতদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে, যেটা আজকের আলোচনার একেবারে মূলে রয়েছে। ভাবুন তো একবার, যদি এমন হয় যে ইতিহাসের একটা প্রতিষ্ঠিত সত্য, যেটা আমরা সবাই জেনে এসেছি, সেটা আসলে একটা সাধারণ ভাষাগত ভুলের ওপর দাঁড়িয়ে আছে। তো এই পুরো রহস্যটা বুঝতে হলে সবার আগে আমাদের দেখতে হবে যে ইতিহাস বইগুলো বা বিভিন্ন গবেষণাপত্রে আসলে কি বলা আছে, মানে এর অফিসিয়াল গল্পটা কি। দেখুন, বহু ঐতিহাসিক বিবরণে, যেমন ধরুন কে ওয়ার্ডারের মতো বিখ্যাত পণ্ডিতদের লেখায় স্থবিরবাদকে বৌদ্ধ ধর্মের একদম প্রথম দিকের একটা সম্প্রদায় হিসেবে দেখানো হয়। বলা হয় যে এটাই ছিল সেই আদি গোষ্ঠীগুলোর একটা, যেখান থেকে পরে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে আসে। মানে এই সম্প্রদায়টাকে ইতিহাসের একটা মৌলিক অংশ হিসেবেই দেখানো হয়। বলা হয় এর অস্তিত্ব ছিল ঠিক সেই সময়ে যখন পালি ত্রিপিটক প্রথমবার লেখা হয়েছিল। ভাবা যায়, এক কথায় বৌদ্ধ ধর্মের ইতিহাসের একটা ভিত্তিপ্রস্তর হিসেবেই এটাকে দেখা হয়। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে, একটা বড় সমস্যা। নতুন গবেষণা আর বিশ্লেষণ যা বলছে তাতে মনে হচ্ছে এই যে প্রতিষ্ঠিত সত্যিটা, এটা হয়তো একেবারেই ভুল, আর এই অসম্ভব ভুলের গোড়ায় রয়েছে ভাষা। তাহলে আসল যুক্তিতে আসা যাক, সেই যুক্তি যা এই পুরো ঐতিহাসিক ধারণাটাকে ওলটপালট করে দেয়। কি এমন প্রমাণ পাওয়া গেল যা এই বহু বছরের বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে? মূল দাবিটা একদম সোজাসাপটা। স্থবিরবাদ নামে কোনো শব্দের অস্তিত্ব প্রাচীনকালে ছিলই না। মানে কোনো পুরনো শিলালিপি, কোনো সংস্কৃত পুঁথি, কোথাও এই শব্দটা খুঁজে পাওয়া যায়নি। এটা আসলে একটা আধুনিক সময়ে তৈরি করা শব্দ। ব্যাপারটাকে বলা হচ্ছে একটা ঐতিহাসিক অ্যানাক্রনিজম বা কালবৈষম্য। মানে কি? মানে হলো একটা জিনিসকে ভুল সময়ে দেখানো। ব্যাপারটা ঠিক এরকম যেন কোনো প্রাচীন রোমান সৈন্যের সিনেমার দৃশ্যে তার হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দেওয়া হলো। স্থবিরবাদ শব্দটাও ঠিক তেমনই, একটা ভুল সময়ের প্রতিস্থাপন। আর এই ভুলটা হয়েছে সম্ভবত একটা খুব সাধারণ ধারণা থেকে, প্রাচীন ভারতীয় ভাষাগুলোর টাইমলাইন নিয়ে একটা ভুল ধারণা। অনেকেই ভাবেন যে সংস্কৃত ভাষাটা পালি ভাষার থেকেও পুরনো, কিন্তু আসল ঘটনাটা ঠিক তার উল্টো। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের এখন একটু ভাষা গোয়েন্দার ভূমিকায় নামতে হবে, আর নজর দিতে হবে দুটো মূল ভাষার দিকে, পালি আর সংস্কৃত। এদের মধ্যেই লুকিয়ে আছে আসল উত্তরটা। আর এখানেই দেখুন মূল সূত্রটা পাওয়া যাচ্ছে। স্থবির শব্দটা আসলে পুরনো পালি শব্দ থেন এর সংস্কৃত ভার্সন। দুটো শব্দেরই মানে কিন্তু একই, বয়োজ্যেষ্ঠা বা এল্ডার। তফাৎটা হলো পালি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, একটা কথ্য ভাষা, আর সংস্কৃত ছিল একটা সাহিত্যিক ক্লাসিক্যাল ভাষা, যা অনেক পরে জনপ্রিয় হয়। তাহলে আসল প্রশ্নটা হলো, যে সময়ে এই বৌদ্ধ সম্প্রদায়টা ছিল, সেই সময়ে মানুষ কোন ভাষায় কথা বলতো? তাদের মুখের ভাষা কি ছিল? এবার চলুন যুক্তিতর্ক ছেড়ে একদম নক্কর প্রমাণের দিকে তাকানো যাক। এমন প্রমাণ যা শত শত বছর ধরে পাথরের গায়ে খোদাই করা আছে। প্রাচীন শিলালিপিগুলো, এগুলো অনেকটা ল্যাঙ্গুয়েজ টাইম মেশিনের মতো আমাদের সোজা অতীতে নিয়ে যাবে। একজন বিখ্যাত শিলালিপি বিশেষজ্ঞ আর স্যালোমন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তুলে ধরেছেন। উনি বলছেন, প্রাচীন ভারতে, বিশেষ করে মৌর্য যুগের পর, শিলালিপিতে যে ভাষা ব্যবহার করা হতো তাতে একটা বিশাল পরিবর্তন আসে। সম্রাট অশোকের সময়ের পর থেকে ভাষার ধরনটাই যেন পাল্টে যেতে শুরু করে। এই যে টাইমলাইনটা, এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে বৌদ্ধ ধর্মের একদম প্রথম দিকের সম্প্রদায়গুলোর সময়, মানে ধরুন খ্রিস্টপূর্ব ২য় শতকের দিকে, সারা ভারতের যোগাযোগের মূল ভাষা বা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা সংস্কৃত ছিল না, ছিল পালির মতো একটা প্রাকৃত ভাষা। সংস্কৃতের ব্যাপক ব্যবহার তো শুরু হয়েছে এর অনেক অনেক পরে। এই সব অকাট্য প্রমাণের পর আমরা এখন আসল ছবিটা দেখতে পাচ্ছি, আর ইতিহাসের পাতা থেকে একটা বড় ভুল ধারণাকে সরিয়ে ফেলার সময় এসেছে। যেহেতু সেই সময়ে সংস্কৃত মূল ভাষা ছিলই না, তাই ওই আদি সম্প্রদায়ের নাম স্থবিরবাদ হতেই পারে না। এটা ভাষাগত দিক থেকেই অসম্ভব।
কারণ স্থবির শব্দটা তখনও সাধারণ মানুষের ব্যবহারের মধ্যে আসেইনি। আসল শব্দটা ছিল সেই সময়ের কথ্য ভাষা, পালি থেকে আসা, আর সেই শব্দটা হলো থের। তাই সম্প্রদায়ের নামের ভিত্তি ছিল থের, স্থবির নয়। তাহলে বোঝা গেল যেটাকে আমরা ভুল করে স্থবিরবাদ বলে জেনে এসেছি তার আসল আর ঐতিহাসিকভাবে সঠিক নাম হলো থেরোবাদ। স্থবিরবাদ শব্দটা আসলে একটা গোস্ট ওয়ার্ড বা ভুতুড়ে শব্দ, যেটা আধুনিক পণ্ডিতরা তৈরি করেছেন, কিন্তু যার কোনো অস্তিত্ব প্রাচীন ইতিহাসে নেই। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখা ভালো। আর্য স্থবের নিকায়ের মতো একটা কাছাকাছি সংস্কৃত শব্দ পরে পাওয়া গেছে, কিন্তু সেটা অনেক অনেক পরে, যখন সংস্কৃত ভাষার প্রচলন বেড়েছে। ওটা কিন্তু কোনোভাবেই মূল নাম ছিল না। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভাবুন তো, একটা সাধারণ ভাষাগত ভুল বা একটা শব্দের ভুল সংস্কৃতিকরণ কিভাবে ইতিহাসের একটা অধ্যায়কেই বদলে দিতে পারে। এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে ইতিহাস বলে আমরা যা পড়ি বা জানি তার মধ্যে এরকম আরও কত সত্য লুকিয়ে আছে, যেগুলো আসলে ভাষার তৈরি করা একটা ভেলকি। আমাদের আজকের এই অনুসন্ধানে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।